আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান সমাগত। চাঁদের অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে আছে কোটি কোটি মুসলিম হৃদয়। কিন্তু বোন আমার, আমরা অনেকেই মনে মনে ভাবি রমজান এলে তো সব গুনাহ মাফ হয়ে যাবে। প্রশ্ন হলো, ধারণাটা কি সত্য? রমজান কি এমন এক মাস যেখানে তওবা না করলেও, মানুষের হক নষ্ট করলেও, কবিরা গুনাহে লিপ্ত থাকলেও সবকিছু অটোমেটিক মাফ হয়ে যাবে? আজকের এই ভিডিওটি আমরা জানাবো কোরআন ও সহিহ হাদিসের আলোকে রমজানে কোন গুনাহ আল্লাহ মাফ করেন, আর কোন গুনাহ তওবা ছাড়া কখনোই মাফ করেন না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ রইল। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। রমজান হলো সেই মাস যেখানে রহমত বর্ষিত হয়, জাহান্নাম থেকে মুক্ত দেওয়া হয়, আর জান্নাতের দরজাগুলোকে একে একে সব খুলে দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু বোন আমার, এখানে একটি শর্ত আছে, ঈমান ও ইখলাস। শুধু না খেয়ে থাকা নয়, বরং অন্তরের পরিবর্তন নিয়ে আসা। তাহলেই কি সব গুনাহ মাফ হয়ে যাবে? না, সব গুনাহ অটোমেটিক মাফ হয় না। গুনাহ দুই প্রকার। এক, সগীরা, যেটা ছোট গুনাহ। দ্বিতীয়ত কবিরা, যেটাকে বড় গুনাহ বলা হয়। সগীরা গুনাহ দৈনন্দিন জীবনে ছোট ছোট ভুল অজান্তেই করা হয়, যা হালকা ও অসাবধানতা। এই গুনাহগুলো নামাজ, রোজা, জুমা, রমজানের আমলের মাধ্যমে মাফ হয়ে যায়, যদি বড় গুনাহ থেকে দূরে থাকা হয় তাহলেই। আর কবিরা গুনাহ, যেটাকে বলা হয় মিথ্যা অপবাদ, জেনা করা, সুদ খাওয়া, নামাজ ছেড়ে দেওয়া, কিবত, অন্যায়ভাবে কারোর সম্পদ লুটে নেওয়া ইত্যাদি, এই গুনাহগুলো তওবা ছাড়া কখনোই মাফ হবে না। বান্দার হক সবচেয়ে ভয়ঙ্কর বিষয় নিয়ে আলোচনা করব। বোন আমার, সবচেয়ে ভয়ের বিষয় হলো বান্দার হক। কাউকে অপমান করা, কারো টাকা মেরে দেওয়া, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার, স্বামীর অধিকার নষ্ট করা, সন্তানের হক আদায় না করা। রমজানে আল্লাহ নিজের হক মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক বান্দার মাফ না করলে সেটা থেকে কখনোই মুক্তি পাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তি অনেক নামাজ রোজা নিয়ে আসবে, কিন্তু সে অমুককে গালি দিয়েছিল, তমুকের হক নষ্ট করেছিল। এর ফলাফল হবে তার নেকি অন্যদের দিয়ে দেওয়া হবে। তাহলে এত আমল, এত কিছু করে কি লাভ হবে আমাদের, বলো তো? তাই দিনী বোনদের জন্য একটি বিশেষ নসিহত করব। রমজান শুধু রান্নাঘরে ব্যস্ত থাকার মাস নয়, রমজান হলো নিজেকে গড়ার মাস, নিজেকে প্রস্তুত করা মাস, নিজেকে পরিবর্তন করার মাস। পর্দার ব্যাপারে সচেতন হও, সোশ্যাল মিডিয়ায় হারাম কন্টেন্ট এড়িয়ে চলো, নামাজে মনোযোগ নিয়ে আসো, স্বামীর সাথে আচরণে খুব কোমল হৃদয়ের হও, শ্বশুর শাশুড়ির সাথে উত্তম ব্যবহার করো, তাদের হকগুলোকে পূরণ করো, সন্তানদের কোরআনের সাথে পরিচয় করাও, তাদের সাথে খুব সুন্দর আচরণ করো। রমজানকে জীবনের শেষ রমজান ভাবো, যে এটাই হতে পারে আমার জীবনের শেষ রমজান। কারণ কার কখন মৃত্যু হবে আমরা কিন্তু সেটা কেউই জানি না। হয়তো এটাই আমাদের জন্য শেষ সুযোগ হয়ে দাঁড়াবে। খাঁটি তওবার কিন্তু 3টি শর্ত রয়েছে, সেটা কি আমরা জানি? খাঁটি তওবার 3টি মূল শর্ত হলো, প্রথমত গুনাহ তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া, দ্বিতীয়ত আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, এবং তৃতীয়ত ভবিষ্যতে আর না করার পরিকল্পনা এবং প্রতিশ্রুতি নেওয়া। আর যদি বান্দার হক থাকে তাহলে তার কাছে ক্ষমা চাও এবং তার হক তাকে ফিরিয়ে দাও। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ না, বরং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়াকে তওবা বলা হয়। একটি বার ভাবো, এই রমজান যদি তোমার জীবনের শেষ রমজান হয়, এই রমজান শেষে যদি তোমার নাম ক্ষমাপ্রাপ্তদের তালিকায় না থাকে, আজ থেকেই শুরু করো না একটি সেজদা, অশ্রুসিক্ত একটি সেজদা, একটি কান্না, একটি খাঁটি মন থেকে অনুতপ্ত বোধ নিয়ে তওবা।
আল্লাহ এমন রব যিনি বান্দার কান্না ফিরিয়ে দেন না, বান্দার চাওয়াকে কখনোই অপূর্ণ রাখেন না। শুধু মন থেকে চাইতে হবে, ধৈর্য ধরতে হবে এবং মাঝপথে ছেড়ে দিলে হবে না। আল্লাহর কাছে চাইতেই থাকতে হবে। ছোট্ট একটি দোয়া দিয়ে শেষ করব আজকের আলোচনাটি। হে আল্লাহ, আমাদের গোপন ও প্রকাশ্য সব গুনাহ মাফ করে দাও। আমাদের তওবাকে কবুল করে নাও। আমাদের বান্দার হক থেকে মুক্ত করে দাও। আমাদের এই রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান বানিয়ে দাও। সমস্ত শয়তানি ওয়াসওয়াসা এবং খারাপ কাজ থেকে যেন বিরত থাকতে পারি, সেই তৌফিকটুকু দাও। আমিন সুম্মা আমিন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট, একটি শেয়ার না করে চলে যেও না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।